আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আজকে হলো রাত্রের বেলায় আমি মটর শাক বানাইতেছি। মটর শাক কে কে খান আমি জানি না, এটা আমরা খাই। তো মটরের শাক বানাইতেছি মাছের মাথা দিয়া। যেহেতু শাক মাছের মাথা দিয়ে বানাইতেছি, অনেক ছিটা ছিটা তেল আসতেছে গায়ের উপরে, তো আমার দূর থেকে লাড়তেছি। এই যে মটর শাক অনেকগুলা দেখা যাইতেছে, একটু পরে কইমা যাব। এই যে মটর শাক, কেউ কোন জায়গার থেকে দেখতেছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। মটর শাক এটা আমি হলো মিস্টারে রাগ করতেছি যে এখন সিজন প্রায় হয়ে গেছে গা। মটর শাক খাওয়া লাগে, যখন মটর ধরার আগে শাকগুলা নিয়ে এসে সব শক্ত শক্ত, একটু বাইসা টাইসা দেখি একদম একটু হয়ে গেছে। পরে অল্প পালেং শাক দিয়ে দিছি। পালং শাক দিয়ে দেওয়া আলু দেয় নেই, যেহেতু এটা বাচ্চা খাবো মানে শুয়েই দেখবো না। আর মাছের মাথা তো বড় ভালোই লাগে না, কইছি আগেও কই আমি মাছের মাথা তো মানে চলে না, যার জন্য মাছের মাথা দিয়া মটরের শাক বানাইতেছি। কী কয় এটা রাত্রের বেলায় শাকের কালার যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু খাইতে ভালো লাগে না। আমি এই শাকের কালার সব টাইমে ঠিক রাখারই চেষ্টা করি। শাক বস্তু তার মানে ঠিকঠাক মতো রান্না না করতে পারলে খাইতে কিন্তু ভালো লাগে না আর কি, যার জন্য। তো রাত্রেবেলা আরও সবজি বানাইতেছি আমি। কী কয় আমার আবার অনেক ঠান্ডা লেগে গেছে বন্ধুরা। বাড়িতে গেছিলাম তখন ঠান্ডাটা ঠিক হয়েছিল, আবার এত ঠান্ডা লাগছে আমি জানি না। আমার খুব ঠান্ডা লাগে, সর্দি লাগে, আমার অনেক ঠান্ডা সর্দি লাগছে। এই যে আমার শাকের তরকারি হয়ে গেছে, এই যে খুব গরম আর সর্দি লাগে বন্ধুরা। কি করলে সর্দি কম লাগবো আমার কোয়েন বন্ধুরা। আমার সর্দি লাগলে আমার আর ভালো লাগে না, নাক দিয়ে যে পানি পড়ে এই পানি পড়াটা আমার একদম বরদাস্ত হয় না, খুব খারাপ লাগে আর কি। নাক দিয়ে পানি পড়াটা আমি একবারে সহ্য করতে পারি না। তো এই যে আমার শাকের তরকারি হয়ে গেছে। মটর শাক কিন্তু খাইতে অনেক ভালো লাগে, কে কে মটরের শাক খান আমারে কোয়েন। আর এই যে এদিকে হলো আমি কি বানাইতেছি দেখেন, উলকবির তরকারি বানাইতেছি। কয়েকদিন পর উলকবির তরকারি বানাইতেছি। আমার ফুলকপি খাইতে ভালো লাগে না, উলকবি তো একটু ভালোই লাগে। আর এখানে এলো মাছ, আজকে এলো ভাজি নাই, একদম তরতাজা মাছ, তাই আমি কষিয়ে রাখছি। কষিয়ে উঠাই রেখে এখানে আমি কবি দিয়ে দিচ্ছি আর কি।